গুড মর্নিং। জাস্ট ঘুম থেকে উঠলাম। এখন সময় হচ্ছে 4:10, সরি 4:15 হয়ে গেছে। তো আমি যাচ্ছি সুন্দরবন। আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আমি কীভাবে স্টেশন পৌঁছাবো আমি সত্যি জানি না। তো চলো বাইরেটা দেখে আসি। দেখো বাইরেটা কীভাবে বৃষ্টি হচ্ছে, কত জোরে। ফোনে হয়তো কম লাগছে, বাট প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে। তো এর মধ্যে আমাকে বেরোতে হবে, কিছু করার নেই, কারণ আমার ট্রেন হচ্ছে 4:46, এখন 4:15 বাজে, বেরোতে হবে। তো চলো বেরিয়ে দেখা হচ্ছে স্টেশনে। ইতিমধ্যে পৌঁছে গেছি আমি ট্রেনের ভেতরে। আমি রাস্তার ভিডিও নিতে পারিনি একটাই কারণ, এতটাই বৃষ্টি হচ্ছিল বাইরে, আমার পক্ষে কোনোভাবেই পসিবল হয়নি ভিডিও করার। তারপর তো জানি না কোথা থেকে কাদা টাদা, আমার নতুন গেঞ্জি, সাদা গেঞ্জিটার উপর পুরো কাদা টাদা লেগে আমার অবস্থা পুরো খারাপ। তো দেখো এত বৃষ্টি হচ্ছে বাইরে, মানে একদম সকাল থেকে, তো সারা রাত বৃষ্টি হয়েছে, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। ট্রেনে দাঁড়িয়ে আছি, ট্রেনেও প্রচণ্ড বৃষ্টি, সরি আমি বসেছিলাম। আর ট্রেনে এত ভিড় হয়েছে, পুরোটাই বৃষ্টি। তো বৃষ্টি দেখতে দেখতে শান্তিপুর থেকে দমদম চলে এলাম। আর দমদমের মাঝখানে একটা স্টেশন বিধাননগর রোড, তারপরেই কিন্তু শিয়ালদা। মানে ভাবতে পারছো পুরোটাই বৃষ্টি, মানে একটুও বৃষ্টি থামার কোনো নামই নেই। তারপর তো শিয়ালদা ঢুকে গেলাম আমার। তবে হ্যাঁ, বৃষ্টি থাকাকালীনও কিন্তু ট্রেন আমাকে ঠিকঠাক টাইমে শিয়ালদা নামিয়ে দিয়েছে। এবং সবাই যে সময় আসার কথা ছিল কেউ কিন্তু আসেনি, আমি একা একা। আমি 7:09 নেমেছি, আমাদের ট্রেন ছিল 8:29, মানে 1 ঘন্টা 20 মিনিট আমি কী করব। তার জন্য আমি বাইরের স্টেশনটা ঘুরলাম শিয়ালদায়, তারপর চলে এলাম সাউথে। তারপর অ্যানাউন্স করলো যে 15 নম্বর প্ল্যাটফর্ম থেকে ক্যানিং লোকাল ছাড়বে। আমি যেহেতু সুন্দরবন যাচ্ছি, তো তোমরা সকলেই জানো যে শিয়ালদা সাউথ লাইন থেকে ক্যানিং লোকাল নিয়েই সুন্দরবন যেতে হয়। তো সুন্দরবন তো কোনো প্ল্যাটফর্ম বা কিছু নেই আপাতত। তো আমাকে যেটা করতে হয়েছিল, আমাকে শিয়ালদা স্টেশন থেকে ট্রেন ধরে আমাকে যেতে হয়েছিল ক্যানিং। তো দেখতে পাচ্ছ বাইরের বৃষ্টি এবং সবুজ পরিবেশ দেখতে দেখতে আমি পৌঁছে যাচ্ছি ক্যানিং স্টেশনে। তো ইতিমধ্যে আমি পৌঁছে গেলাম ক্যানিং স্টেশনে। তো ক্যানিং থেকে আমাদের যে ট্রাভেলসের আমাদের বুকিং হয়েছিল, তো তারাই আসছে নিতে। তো অলরেডি তারা চলে এসেছে, আমাকে হাত নাড়িয়ে দেখিয়ে বলছে যে এই এখানে। আরও অন্য অন্য ট্রাভেলসের লোকরা দেখেছি যে মোটামুটি হাতায় লিখে দাঁড়িয়ে আছে। তো আমি নিজেকে একটু দেখিয়ে নিচ্ছি। তো মোটামুটি সারা রাত ঘুমোইনি, সারা রাত না ঘুমিয়ে আমাকে 4টের সময় উঠে আসতে হয়েছে এরকম বৃষ্টির মধ্যে। কি বলবো, আমার মুডটাও প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো, কারণ আমার সাদা নতুন জামাটার মধ্যে কত কাদার দাগ লেগে গেছিলো। তো এটার মধ্যে বলতে বলতে আমাদের অটো চলে এসেছিলো। তো অটো করে আমরা বসে গেছিলাম এবং বেরিয়ে পড়লাম সুন্দরবন যাওয়ার উদ্দেশ্যে। তো চলো তোমরা দেখে নাও যে সুন্দরবনে গিয়ে আমরা কী কী করছি না করছি, কি ভালো হলো কি খারাপ হলো। আর সত্যি সুন্দরবনের রাস্তাটা কিন্তু ভীষণ সুন্দর, কিন্তু খুব একটা ভালো না রাস্তাটা, মাঝে মাঝে অনেক বাজে ছিল। তো বলতে বলতে আমরা চলে এলাম সুন্দরবনে, যেখান থেকে আমরা ঘাটে উঠবো। তো এখানে অনেকেই আছে দেখি জল বিক্রি করছিল, যে জল পাবে না, এই পাবে না, সেই পাবে না, এখানকার জল খুব খারাপ, এখানে জল না, ওখানকার নোনা জল। তো ঠিক আছে, আমরা মোটামুটি জল নিয়ে নিলাম দুটো, বেকার বেকার আমরা বয়ে নিয়ে এসেছি। কিন্তু ওখানে দেখি, এখানে আসার পর দেখি যে সুন্দরবনের জল সত্যি ভীষণ ভালো। তোমরা এরকম বোকামি আর কখনো করো না, অত ভারী ভারী বোতল কিনে নিয়ে আনার কোনো দরকার নেই। এখানে তোমরা অ্যাভেলেবেল জল পাবে এবং জল যথেষ্ট ভালো, কোনো নুনতা জল না, কিচ্ছু জল না। এসব ফালতু বলা হয়েছে ওদের বিজনেসের জন্য। ওরকম ট্র্যাপে পড়ে অনেকেই জল কিনে নিয়েছে 2 লিটার 4 লিটার 6 লিটার 10 লিটার, কিন্তু বিশ্বাস করো এরকম তোমরা আর করো না। যেহেতু আমার প্রথমবার এসেছি বলে আমরা বোকা বেনে গেছি, কিন্তু তোমরা কখনোই বোকা বেনো না, তোমার জল আনার কোনো দরকার নেই। তো বলতে বলতে আমরা চলে এসেছি একদম যে আমরা যে ট্রলারে করে যাবো তার কাছে। দেখতে পাচ্ছ কত সুন্দর এবং কতগুলো দাঁড়িয়ে আছে, কিন্তু খুব ভয় লাগছিল প্রথমে, এতটা নিচু ঘাটটা, মানে এতটা নিচু, ওখান থেকে ওই ট্রলারগুলোতে যাওয়া একটুখানি চাপের। ট্রলার না কি বলবো জানি না, তো ট্রলারই বলছি। তো অনেক কষ্টে আমাকে যেতে হয়েছিল, কারণ ওরা একটা তক্তা পেতে দিয়েছিল একদম উপর থেকে। তোমাদের যে ট্রলারটা অবধি তক্তা পেতে দেখে তো সবাই কীভাবে যাচ্ছে, আমি তো ভয়ে ভয়ে চলে গেলাম, কিছু করার নেই। আর না, তাছাড়া আমাকে রাস্তাতেই দাঁড়িয়ে থাকতে হতো। তো ট্রলারে আসার পরে আমাদের এত ভালো লাগছিল, কিন্তু ভালো লাগার মাঝখানেও এতটা বৃষ্টি হচ্ছিলো আমাদের বলে বোঝাতে পারবো না। তো মাঝখানে তো একদম পুরো যে গাড়িগুলো রয়েছে যেটা বাইরে দিয়ে গার্ড করে বৃষ্টি, তো সেগুলো সব ফেলে দিয়েছিল, মানে এতটাই বৃষ্টি হচ্ছিলো কেন জানি না, বাট ভালো লাগছিলো, বাইরেটা দেখতে ভালো লাগছিলো। তো দেখতে দেখতে ইতিমধ্যে আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক চলে এসেছিলো। তো আমি যেহেতু এটা ফুটি বা কোল্ড ড্রিঙ্কস কিছু খাই না, তো আমি রেখে দিয়েছিলাম, আমি খাইনি। তারপরে বাইরেটা অনেকক্ষণ ধরে দেখছিলাম, খুব ভালো লাগছিলো। তো বলতে বলতে আরেকবার চা চলে এসেছিলো, কিন্তু চায়ের ভিডিওটা না আমি নিতে পারিনি ঠিক করে,
তো তারপর চলে এসেছিলো ব্রেকফাস্টে ছিল 3টে লুচি, আলুর দম এবং মিষ্টি। আমি মিষ্টিও খাই না, তোমরা সকলেই জানো, তো আমি মিষ্টিটা খাইনি। 3 লুচি 3টে খেয়েছিলাম কারণ প্রচণ্ড খিদে পেয়েছিল। আর বৃষ্টি দেখতে দেখতে আমি বাইরের পরিবেশটা দেখছিলাম, ভীষণ ভালো লাগছিল। আর এখানে অনেক জায়গায় বাঘের স্টিকার দেওয়া, তো স্টিকারগুলোই দেখলাম। বাঘ তো কপালে জুটলো না দেখা, বা হরিণও দেখা জুটলো না, শুধুমাত্র বাঘের স্টিকারগুলোই দেখছিলাম, যে বড় বড় করে স্টিকার করে লেখা যে এখানে বাঘ রয়েছে, এখানে এই রয়েছে সেই রয়েছে। তো বলতে বলতে একটা ঘাটে চলে এলাম আমরা। তো দেখো এত বাজে রাস্তাটা লাগছিল, মানে দেখেই ভয় লাগছিল যে নামবো কী করে, এতটা ঢালু। দেখো প্রতিবারের মতো আবার সেম একটা তক্তা পেতে দিচ্ছে, তক্তার উপর দিয়ে যেতে হচ্ছে। প্রচণ্ড বৃষ্টি আর পুরো কাদা হয়ে আছে, এর মধ্যে ঝুঁকড়ি দিয়ে যাচ্ছে। রাস্তাটা একবার দেখাই, ওয়েট, রাস্তাটার অবস্থা জাস্ট দেখো, পুরো ঝুঁকড়ি। একটু এদিক ওদিক হয়ে গেলেই জলে পড়ে যেতে হবে। বাজার পড়বে, আপনারা এভাবে আসতে পারেন। দেখুন কত ক্যাপসিকাম। তারপর বাজারে দেখলাম গরম গরম চা করছে, চিনি ছাড়া লিকার, যেটা আমি খাই। তো সেটা পাওয়ার পরে খেলাম। আর একজন কাকু ছিলেন, এই যে উনি কাকু আমাকে বলছিলেন বিস্কিট খাওয়াতে, তো বিস্কিট খাওয়ালাম। 2টো চা নিয়েছি, একটা বিস্কিটের বিল হচ্ছে মাত্র 11 টাকা, মানে ভাবতে পারছো কত রিজনেবল। তো তারপর আমরা রবীন্দ্রনাথের কিছু একটা ছিল, আমি ঠিক জানি না, তো সেটা জন্য আমরা এন্ট্রি ফি করে নিয়েছিলাম, 10 টাকা করে টিকিট ছিল। টাকাটা বেকার জলে গেল, 10 টাকা দিয়ে কেন যে টিকিট কাটতে গেলাম, কিচ্ছু নেই বিশ্বাস করো। আর বাচ্চাদের পার্ক আছে না, ওই বাচ্চাদের পার্কের মতন কিচ্ছু দেখার নেই, শুধু ওই ঘাস আর ঘাস। আর এই জাস্ট বাচ্চাদের মানে পার্ক যেরকম হয় ঠিক পার্কের মতন। তারপরে এত লোক, এত বৃষ্টি, ছাতা নিয়ে, মানে জাস্ট পুরোটাই ফালতু। মানে আমার একদম বাজে লেগেছে এখানে। আমার মনে হচ্ছে লঞ্চে বসে থাকলে ঘুমোলেই ভালো ছিল। কিচ্ছু নেই এখানে দেখার মতো। তোমরা যারা যারা চাইছো এখানে আসতে, একদম এসো না, পুরো পয়সা বরবাদ, কিচ্ছু দেখার নেই। তবুও আমি চেষ্টা করছিলাম তোমাদের যেটুকু আছে দেখানোর জন্য। এই 3টে মূর্তি রয়েছে, এখানে ঝর্ণা রয়েছে। তো বৃষ্টির জন্য ঝর্ণাটা হয়তো বন্ধ করে রেখেছিল, ঝর্ণাটা তো দেখাতে পারিনি, মানে ঝর্ণাটা চলছিল না বাই দ্য ওয়ে। আর যে চেয়ারগুলো তোমরা দেখতে পাচ্ছ, যেটা আমাদের শান্তিপুরি ফিশারিতেও কিন্তু রয়েছে, কিন্তু ব্লু আর ব্ল্যাক, আর ব্রাউন আর ব্ল্যাক, কিচ্ছু আলাদা কিচ্ছু নেই। আর এখানে কিছু কি করবো, আমাকে ভিডিওটা তো করতে হবে, তোমাদেরকে শেয়ার করতে হবে। গাছপালাই নিচ্ছিলাম। হ্যাঁ, তবে এই জায়গাটা আমার খুব ভালো লেগেছে, এত সুন্দর গাছপালা। তবে বৃষ্টি হচ্ছে, মেঘ হয়েছিল বলেই হয়তো সুন্দর লাগছে, রোদ উঠলে হয়তো এতটাও ভালো লাগতো না। তো যার জন্য আমি ভিডিও করে নিলাম। এই জায়গাটা আমার ভীষণ ভালো লেগেছে। তো বলতে বলতে আবার আমাদের জেটিতে ওঠার পালা চলে এসছে। আবার সেই মানে জেটি থেকে উঠে কোনো পারে যাওয়া বা পার থেকে জেটিতে ওঠা, এটা প্রচণ্ড মানে একটা ভয়ের ব্যাপার। কারণ এমনভাবে যেতে হচ্ছে একটা তক্তার ওপর দিয়ে, মানে একবার পড়ে গেলেই হয়ে গেল, মানে হরিবোল হয়ে যাবে, আর কিছু করার থাকবে না, ছবি হয়ে যেতে হবে সকলকেই। মানে তক্তা পাতা, তার মধ্যে বৃষ্টি হচ্ছে, পুরো স্লিপ হয়ে আছে, মানে এত রিস্ক। তো তারপর আবার জেটিতে চলে এলাম, এসে দেখি রান্না হচ্ছে। তো আমাদের লাঞ্চের আয়োজনও মোটামুটি টাইম হয়ে গেছিলো, প্রায় 2টো বাজে। তো ওখানেই রান্না হচ্ছিলো, কিন্তু কড়াইগুলো একটু স্কিপ করো, কড়াইগুলো প্রচণ্ড নোংরা। আমার কড়াইগুলো দেখেই কেমন লাগছে, কিন্তু কিছু করার নেই, খেতে তো হবেই বলো। কারণ হচ্ছে আমাদের যেহেতু প্যাকেজ নেওয়া, প্লাস ওখানে খাওয়া সেভাবে অ্যাভেলেবেলও নেই সব জায়গায়, আমাদের ওখান থেকেই খেতে হবে। কিন্তু হ্যাঁ, ওদের রান্না ভীষণ ভালো, এটুকু অস্বীকার করার নয়। কিন্তু যে কড়াইটা রান্না করছিলো, কড়াইটা দেখে আমার এরকম লাগছিলো, মানে একদম কালো হয়ে আছে, পুরো নোংরা মনে হচ্ছে। বাট খাবার ভালো। আমাদের এসেছিলো ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক, বেগুনি, ডাল এবং ইলিশ মাছের পাতুরি। ইলিশ মাছের পাতুরিটা খুলে দেখাচ্ছি, দেখো দারুণ ছিল। ইলিশ মাছের পাতুরিটা সত্যি দারুণ ছিল। আমি এত মশলা খাই না, তবু আমার ভীষণ ভালো লেগেছে। আর ওদের ব্যবহার, বিহেভিয়ার ভীষণ ভালো ছিল, তার জন্য আরও বেশি ভালো লেগেছে। তো এটা হচ্ছে ইলিশ মাছের পাতুরি। তো বলতে বলতে চলে এসে চিংড়ি মাছের মানে মালাইকারির বলবো, ডাব চিংড়ি বলবো না, কারণ ডাব চিংড়ি নয়। তো চিংড়ি মাছের মালাইকারি করে ডাবের ওপর দিয়েছিল, দেখতেও বেশ ভালো লাগছিলো। আর হ্যাঁ, খেতেও মানে মোটামুটি ছিল, খুব সুন্দর ছিল সেটা বলবো না, বাট ইলিশ মাছটা দারুণ ছিল আর কচুটা দারুণ ছিল। তারপর চলে এসেছিলো চাটনি আর পাঁপড়, আর ছিল টক দই, মানে ওই ম্যাঙ্গো ফ্লেভারের টক দই। তো ম্যাঙ্গো ফ্লেভারের টক দইটা খেলাম। খাওয়ার পরে আবার উঠে গেলাম আমরা। আরেকজনকে বাঘে কামড়েছিল, সে ঘটনা সে বলছিল, সেটা তোমরাও শুনে নাও। আমার দায়দার আমি ঘুমাচ্ছি, খেলেও হবে না, একসময় শুরু হবে, কিচ্ছু দেও যে আর ছিল সঙ্গী, ওরা চিৎকার করছে, আমি ঘুম ভেঙে গেছি। কাঁথা সরিয়ে দেখি মুখ থেকে বাঘ দাঁড়িয়ে আছে, চোখে চোখে পড়ে গেছে, ধরে ফেলেছি বাঁধা করি, কামড় মেরেছে, ফেটে গেছে, আমি শেষ। 8 মাস আমি জানতাম না বেঁচে বলে, 8 মাস পরে দেখলাম বেঁচেও আছে।
এই নাকে ম্যাম না বাগান নখ আর পিঠে একটা নখের জায়গা আছে। এইটা তো আমার সার্জারি করে ম্যাম। এটা হচ্ছে আমার কৃত্রিম, আমার স্কালটা নেই, কৃত্রিম স্কাল দিয়ে থাইচমে লাগিয়েছে ম্যাম এখান থেকে। স্কাল ফাটিয়ে দিয়েছে, স্কালটা নেই এখানে, কৃত্রিম স্কাল দিয়ে থাইচমে লাগিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন হয়তো এইখানটায় টুকটুক করছে একটা, ভালো করে দেখতে। এটা স্কাল নেই এখন, এত জায়গায় স্কাল নেই, এটা আবার করতে হবে। এইটা স্কালটা নেই, এটা আবার করতে হবে সার্জারি। তারপর চলে এসেছিলো আমাদের হোটেল, যে হোটেলে আমরা থাকবো। তো দেখো, তোমাদের আগেও বললাম যে এই পার্ট থেকে ওঠা আর নামাটা প্রচণ্ড রিস্ক। মানে একটা ছোটো তক্তার উপর দিয়ে যেতে হয়, তক্তার উপরে ভিজে স্লিপ হয়ে আছে, তার মধ্যে আমার না ব্যাগটা ছিঁড়ে গেছে। আমাদের কী পরিস্থিতি আর কি বলবো। তো আমরা এই যে হোটেলটায় ছিল, তো এই হোটেলটায় আমরা ছিলাম সকলে মিলে। এটা একটা রিসর্ট টাইপের, খুব ভালো, জাস্ট মানে ভালোই বলবো, খারাপ বলবো না। ভেতর থেকে টিন দেওয়া আর ওপর থেকে ছাউনি দেওয়া, বেশ ঠান্ডা, পাখা বা এসি না চালালেও ঠান্ডা। আমাদের 10 নম্বর রুমে আমরা ছিলাম। তো রুমে আসার পর স্নান করে নিয়েছিলাম, নেওয়ার পর একটু ঘুমোচ্ছিলাম। ঘুমের পর ডাকার পরে এটা হচ্ছে চিংড়ি মাছের পকোড়া। আর যদি আমি দুধ চা খাই না তবু দিয়ে গেছে, মানে এটা কফি অ্যাকচুয়ালি। তো এবার খেয়ে নিই, তারপর দেখতে যাবো ঝুমুর নাচ। ঝুমুর নাচটা বা আরও যা যা ডিনারে আছে আমাদের সব কিছু তোমাদের সঙ্গে আবার পরের ব্লগে শেয়ার করবো, নাহলে এই ব্লগটা অনেক বড় হয়ে যাবে, তোমাদের দেখতে প্রবলেম হবে, তোমরা স্কিপ করে কেটে কেটে দেখে নেবে। তো চলো, আমি ব্লগটা এখানে শেষ করলাম। আবার পরবর্তী ব্লগে রাত্রে ঝুমুর নাচ বা কী কী ডিনার করলাম, কী কী হলো, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। টাটা, লাভ ইউ। শুনতেই পেলেন বাঘ কী করেছে ওনার সাথে, আর উনি যে বেঁচে ফিরেছে এটাই অনেক। তো আবার চলে এসেছি আমাদের আরেকটা উদ্দেশ্যে, যেখানে আমাদের হোটেল দেবে, তো সেখানে। তো দেখো সবাই নামছে আর প্রচণ্ড ভিড়, মানে এত মানুষ গেছিলো। তারপর আমরা লোকেশনে চলে এসেছিলাম। এই হোটেলে কিন্তু আমাদের 2 দিন স্টে করতে হবে। তো হোটেলটা বেশ ভালোই ছিল, ওপরে টিনের চালা ছিল আর একদম উপরে ছাউনি ছিল, ঠান্ডা, বেশ সুন্দর, এসি ছিল পুরোটায়। তো আমি তাও দেখিয়ে নিচ্ছি, আমাদের 10 নম্বর রুম পড়েছিল। তো 10 নম্বর রুমে আমি ঢুকলাম।